চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো রয়েছি, বাট আমার গলার ভয়েসটা একটু অ্যাভয়েড করো, প্রচন্ড গলা ব্যথা। এই ওয়েদার ফ্ল্যাকচুয়েট হচ্ছে বলে গলার অবস্থা খুবই খারাপ। সবার ফার্স্টে জানাচ্ছি মেরি ক্রিসমাস। ক্রিসমাসের প্ল্যান তো আমি করে নিয়েছি, তোমাদের আজকে কি প্ল্যান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মোস্ট প্রবাবলি আজকের ব্লগটা কালকে আপলোড হতে চলেছে, তো তোমরা আজকের দিনটা কেমন এনজয় করছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে 25th আমার স্পেশাল প্ল্যান হচ্ছে JW ম্যারিয়ট। সেখানে গিয়ে কেমন কি ওরা ডেকোরেশন করেছে, কেমন কি এনজয় করছি, পুরোটা থাকছে এই ব্লগটা আমি কন্টিনিউ করছি। প্লিজ স্টে উইথ মি। ওয়েদারের অবস্থা দেখো, দূর থেকে ITC JW দেখা যাচ্ছে, বাট কতটা ক্লাউডি, চারিদিকে শুধু ধোঁয়াই দেখতে পাচ্ছি আমি। এখন ঘড়িতে বাজে 4 PM। তো চারিদিকে ওয়েদারটা আজকে এতটা খারাপ, 25th এরকম ওয়েদার আমি ফার্স্ট টাইম দেখছি। চারিদিকে শুধু ক্লাউডি আর ক্লাউডি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিচ্ছু সামনে দেখা যাচ্ছে না। JW ম্যারিয়টে এন্ট্রি করছি, আর তোমরা তো এতদিনই জেনেই গেছো এন্ট্রি করার ফার্স্ট গেটেই কিন্তু প্রচুর ফর্মালিটিস থাকে, তো সেগুলোই হচ্ছে। চলো এবার আমরা এন্ট্রি করব। জন্য JW ম্যারিয়ট ভীষণ ভালোভাবে সেজে উঠেছে। এই যে আমার পিছনেই রয়েছে ক্রিসমাস ট্রি, প্রচুর ফটো সেশন এখানে করতে হবে, ঠিক আছে? আজকে ক্রিসমাসের জন্য JW বেকারি কিন্তু স্পেশালভাবে সেজে উঠেছে। চলো দেখে নেওয়া যাক কি কি টাইপস অফ কেক এখানে আজকে অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে JW কিচেন এরিয়া, এখানেই বুফে চলে। আজকে ক্রিসমাস স্পেশাল এই ডিপার্টমেন্টটা কেমনভাবে সেজে উঠেছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্রিসমাসের জন্য আজকে প্রতিটা ডিপার্টমেন্টই কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। JW কিচেনে এর আগে আমি বহুবার ভিজিট করেছি, ইনফ্যাক্ট এর আগের ব্লগেও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। JW কিচেন অ্যান্ড ভিন্টেজ এশিয়া তো অলরেডি আমাদের এক্সপ্লোর করা হয়ে গেছে। তোমরা যদি ব্লগগুলো এখনও দেখে না থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, সামথিং স্পেশাল তো হতেই হবে। আজকে আমি ভিজিট করছি JW পুল সাইড। 31st বলছি, বারবার আমার মাথা শুধু 31st ঘুরছে। 25th আজকে পুল সাইডটা কেমনভাবে সাজিয়েছে। দেন আমরা JW বেকারিতে আসবো, এখান থেকে তো আজকে কেক খেতেই হবে, ম্যান্ডেটরি, যেহেতু 25 ডিসেম্বর বলে কথা। কেক খাবো এটা হতে পারে? অবশ্য বাড়িতে আমি মিয়ামোর থেকে দুটো কেক এবছর এনেছি, তো এখানে এসেছি যখন কেক তো খেতেই হবে। এত পরিমাণে কেক সুইটস খাওয়া হচ্ছে, যাচ্ছে তাই অবস্থা। আমার ডায়েট বলে কিছু হবে না। এর আগেও আমি পুল সাইড ভিজিট করেছি, তোমাদেরকে জাস্ট ভাইবসটা দেখিয়ে দিয়েছিলাম, বাট আজকে কিন্তু পুল সাইডে বসেই আমরা খাওয়া দাওয়া করবো। ইভিনিং ভাইবসটা কেমন থাকছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। বুঝতেই পারছো ব্লগটা কতটা ধামাকাদার হতে চলেছে। JW পুল সাইড এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি, আজকে আবারও এসেছি। চলো ভিতরে এন্ট্রি করা যাক।
সাইড। এখানে মনে হচ্ছে আজকে কোনো বুফে বাগেরা চলছে, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। বুফে কাউন্টার, এখানে একটা ওপেন বুফে চলছে আর অনেকেই কিন্তু এসেছে। ভিউটা দেখো গাইস, এখান থেকে ভিউটা আমার জাস্ট সেরা লাগে, মানে যখনই আসি এই ভিউটার আমি প্রেমে পড়ে যাই। পুরো শহর কলকাতাটাকে কত সুন্দর এখান থেকে দেখতে লাগছে। ব্যাকগ্রাউন্ডের ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? আজকে ফুল সাইডটাতেই বসেছি, চারিদিকে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে না ইভিনিং সব লাইটগুলো জ্বলেছে, মানে ভাইবসটা অন্য রকমই লাগছে। আর ব্যাকগ্রাউন্ডটা তো জাস্ট ও মাই গড। যত টাইম যাচ্ছে চারিদিকের আলোতে ভাইবসটা যেন আরো অন্য রকম লাগছে। আচ্ছা, এখানে কিন্তু আলাদা করে কোনো বুফে সিস্টেম নেই, এখানে একটাই বুফে ডিপার্টমেন্ট রয়েছে, জেডব্লিউ কিচেন। বাট তোমরা যদি কোনো অকেশন পারপাস এই পুল সাইডটা বুকিং করতে চাও তাহলে কিন্তু এনারা সব ব্যবস্থা করে দেবেন। এখানে আলাকাটা পারপাসই বুকিং চলে, আর আমি ভাইবসটা কতটা এনজয় করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আচ্ছা, তোমরা কিন্তু এখানে ফুডের পাশাপাশি ককটেল, মকটেল, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সমস্ত কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে। চারিদিকের ভিউটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সাইডে রয়েছে একটা জিম, মাল্টি জিম রয়েছে। দেন এই সাইডটা, এই যে এই গেটটা ওপেন করলে এই দিকে রয়েছে স্পা, জেডব্লিউতে তোমরা আসলে স্পাও করতে পারবে। আর এই সাইডটা দেখো, মোস্ট প্রবাবলি আমি তোমাদেরকে ডে লাইটের ভিউটা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, বাট এইটা হচ্ছে ইভিনিং ভিউ। ওয়াও, কি অসাম লাগছে চারিদিকের ভাইবসটা দেখো তোমরা। ক্রস করলে এই রোডটা বা এই রোডটা দিয়ে, রোডগুলো দিয়ে ক্রস করলে আমরা যে এখান দিয়ে একটা ভিউ দেখতে পাই না, জাস্ট একটা স্কোয়ারের মতন, একটা স্কোয়ারের মতন ভিউ আমরা দেখতে পাই। ঠিক এখানটা কিন্তু সামনে থেকে ভিউটা ঠিক এরকমই রয়েছে। পুরো কিন্তু রুফটপের ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা পুরোটাই রয়েছে ওপেন এরিয়াতে। ইভিনিং এর ফুল রুফটপ ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। জেডব্লিউ কিন্তু অন্যরকম অ্যাট্রাকশন এটা। তোমরা কিন্তু যে কোনো অকেশনের জন্য জেডব্লিউর এই পুল সাইডটা বুকিং করতেই পারো। আজকে যেমন টোটাল 300 পিপলের একটা পার্টি ছিল, যার জন্য এই বুফেটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। পার্টি হোক বা স্পেশাল কোনো মুভমেন্ট বা স্পেশাল ডের জন্য জেডব্লিউর পুল সাইড কিন্তু বুকিং করা যেতেই পারে। খাওয়া দাওয়া এনজয়মেন্টের সাথে সাথে এরকম একটা ভিউ কি বলা যেতে পারে বলো তো? সিরিয়াসলি আমি স্পিচলেস। ইভিনিং স্ন্যাক্সের মধ্যে নিয়েছি প্রনের একটা আইটেম। প্রনের সাইজগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক
প্রনের একটা আইটেম নিয়েছি, একটা নুডলসের আইটেম নিয়েছি। প্রনটা কিন্তু বেশ ভালো, দারুণ। নিয়েছি মিক্সড নুডলস, এর মধ্যে প্রন তো রয়েছে, ভরে ভরে চিকেন রয়েছে, এছাড়াও বিভিন্ন ভেজেস দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। নুডলসটা এতটাই ভালো ছিল, মানে আমি খেতে খেতে ফুটেজ তুলবো ভুলেই গেছি। সিরিয়াসলি বলছি, নুডলসের টেস্টটাও আমার খুব ভালো লেগেছে, প্রনটাও কিন্তু জাস্ট অসাম ছিল। আমার দুটো আইটেমসও খুব ভালো লেগেছে। এই দেখো, আজকে এখানে একটা বার্থডে পার্টির জন্য সাজানো হয়েছে। তোমরা যদি কোনো বার্থডে পার্টি বা অকেশনের জন্য এখানে বুকিং করতে চাও, এখান থেকেই কিন্তু ডেকোরেশন করে দেবে। কি ভালো লাগছে দেখতে, তাই না? আই থিঙ্ক আমাকে দেখা যাচ্ছে না, বাট এখানের ভাইবসটা এতটাই সুন্দর। বাট তোমরা না আসলে, মানে এখানে প্রেজেন্ট না থাকলে এই ফিলটা কোনোদিনও পাবে না। তো আমি বলবো শীঘ্রই চলে আসো। এই ইভিনিংয়ে জেডব্লিউ পুল সাইডের যে ভিউটা, সেটা তোমরা সামনে থেকে এনজয় করো, এটাই আমি চাই। চল, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার জেডব্লিউ বেকারিতে যাব। এবার তোমাদেরকে বলে রাখি, আজকে কিন্তু আমি পার্সোনাল পার্টি করতেই এসেছিলাম। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বিলটা শো করতে পারবো না। আমার ছিল মকটেল, ককটেল আর দুটো ডিশ তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার বিল পড়েছে 8000 মতন। জেডব্লিউ বেকারি থেকে ফার্স্টেই আমি নিয়েছি সল্টেড অ্যান্ড ক্যারামেল কেক, এই যে এইটা নিয়েছি। আরেকটা নিয়েছি, এই যে এটা সোল্ড আউট হয়ে গেছে, এক পিসই ছিল। চকলেট অ্যান্ড চেরি ওরা প্যাক করে দিয়েছে, আমি গাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এই হচ্ছে আজকের আমার 25 ভাইবস। গাইস, তোমাদেরকে বলেছি জেডব্লিউ থেকে বেকারি থেকে দুটো কেক নিয়েছি, বাট এত কিছু খেয়েছি আমি জাস্ট ফুল। তো এটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে সেটার প্যাকেজিং, কতটা লাক্সারি প্যাকেজিং রয়েছে, একদম বেবি পিঙ্কের ওপরে গোল্ড দেওয়া। এই দুটো কেক আমি নিয়েছি, তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদেরকে তখন কাউন্টার থেকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, বাট এইটা দেখানো হয়নি। চকো কি সামথিং একটা নাম ছিল। ওয়েট, দেখো কেকটা কতটা কিউট দেখতে না? এটা চকো চিপ সামথিং কিছু একটা নাম ছিল। তো এই দুটো কেকই আমি নিয়ে যাচ্ছি ফর ক্রিসমাস পারপাস। আর তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।